শুধু আল্লাহর জন্য। বনি ইসরায়েলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাসরত এক সম্প্রদায় একটি গাছকে পূজা করে। খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটিকে কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। পথের মধ্যে একজন শয়তান এক বৃদ্ধ বেশে তার সামনে এসে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি একটি নির্দিষ্ট যে গাছটিকে পূজা করা হয় সেই গাছটিকে কাটতে যাচ্ছি। তখন শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নই এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। এটাও ইবাদত। আবেদ প্রত্যুত্তর দিলেন। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করল এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো। যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন, নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পারে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলার জন্য তোমার জন্য আবশ্যক করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মাধ্যমে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবারও লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শোন, শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝাস্বরূপ। যদি তুমি এই কাজটি থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে এবং অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, বরং লোকেরা আরেকটি গাছকে পূজা করতে শুরু করবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন এবং কুড়ালটা কাঁধে নিয়ে আবারও গাছটি কাটার জন্য রওনা হলেন। পথে মধ্যে সেই বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দিল, আমি গাছটি কাটার জন্য যাচ্ছি। চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল, দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করল এবং আবেদকে পরাজিত করল। আবেদ তার পরাজয়ে বিস্মৃত হলেন এবং শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সে কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রার কারণে এবং সে কারণ তুমি পরাজিত হলে। তাই আমরা প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করব।